ক্যাপ্টেন মার্ভেল মুভিটির রেশ কাটতে না কাটতেই হঠাৎ করে সে হাজির হলো এন্ড গেম মুভির নতুন ট্রেলার। প্রথম ট্রেলারে বেশি কিছু না দেখানোর অভিযোগ ছিল ফ্যানদের, তাই এই ট্রেলারেই ছিল বেশ কিছু অ্যাকশন সিন, নতুন স্যুট, পৃথিবীতে টনি স্টার্ক এবং মুখোমুখি থর ক্যাপ্টেন মার্ভেল। 2 মিনিট 27 সেকেন্ডের এই ট্রেলারে যদিও পুরনো মুভিগুলো থেকে কিছু ফুটেজ দেখানো হয়েছে, কিন্তু নতুন এই সিনগুলো ফ্যানদের হাইপ কয়েকশো গুণ বাড়িয়ে দিতে যথেষ্ট ছিল। তো আমি এখন ট্রেলারটির ব্রেকডাউন করব এবং খুঁজে বের করব সবগুলো ইস্টার এগ আর সব কিছু জোড়া লাগিয়ে ধারণা করার চেষ্টা করব কি হতে চলেছে এন্ড গেম মুভিতে। তবে শুরু করার আগে স্পয়লার ওয়ার্নিং, কারণ আমি বেশ কিছু লিক হওয়া ফুটেজ এবং কনসেপ্ট আর্ট নিয়ে কথা বলবো, সো ইউ হ্যাভ বিন ওয়ার্নড। ট্রেলারটি শুরু হয় প্রথম আয়রন ম্যান মুভির কিছু ফ্ল্যাশব্যাকের মাধ্যমে। এই ট্রেলারের মতোই এমসিইউ তার যাত্রা শুরু করেছিল এই মুভিটি দিয়েই। আফগানিস্তানের 10 রিং টেররিস্টদের হাত থেকে বেঁচে ফিরে আসার পরের দৃশ্য এটি। যদি বর্তমান অবস্থার সাথে মেলাই তাহলে দেখতে পাবো প্রায় একই অবস্থায় আছে আমাদের প্রিয় আয়রন ম্যান। ইনফিনিটি ওয়ারের পর স্ন্যাপ থেকে বেঁচে যাওয়া টনি আর নেবুলা একসাথে গার্ডিয়ানদের শিপ ব্যানাটারে চেপে পৃথিবীতে ফিরে আসার চেষ্টা করে, তবে ব্যানাটার কোনোভাবে নষ্ট হয়ে যায়, ফলে বিশাল এই মহাশূন্যে আটকা পড়ে তারা। প্রথম আয়রন ম্যান মুভির মতো নিজের অস্ত্রের কারণে আহত হয়েছে টনি এবং এই ব্যানাটার শিপে সে আটকা পড়েছে একজন বল্ড মানুষের সাথে। প্রথম ট্রেলারটি শুরু হয়েছিল পেপারকে মেসেজ পাঠানোর মাধ্যমে। এই ট্রেলারটিতে সেই মেসেজের বাকি অংশ আমরা শুনতে পাই। এখানে টনি বলছিল মনে হচ্ছে স্মৃতিগুলো 1000 বছর আগের। সে আরও উল্লেখ করে সে গুহা থেকে পালানোর কথা, আয়রন ম্যান হওয়ার কথা এবং এই কথাটি আমাকে মনে করিয়ে দিচ্ছে হোমকামিং মুভির শেষে যখন টনি হ্যাপিকে বলে, Hap, you still got that ring? Do I The engagement. Are you kidding? I've been carrying this since 2008. অর্থাৎ আয়রন ম্যান হওয়ার পর থেকেই পেপারের প্রতি ভালোবাসা জন্ম নেয় টনির। যদিও মাঝে তাদের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দিয়েছিল, It's Pepper. I didn't see her. We're taking a break. কিন্তু ভালোবাসার কারণে তারা আবার একত্রিত হয় এবং দুটো ট্রেলারেই পেপারের প্রতি আমরা টনির ভালোবাসাই দেখতে পেয়েছি। এখানে এই হেলমেটটি ধরে থাকা দৃশ্য তৃতীয় আয়রন ম্যান মুভির। এই হেলমেটে পাঠানো মেসেজের মাধ্যমেই পেপার জানতে পারে টনি স্টার্ক বেঁচে আছে। মূলত এন্ড গেমের ট্রেলারেও সেই একই কাজ করে সে, হেলমেটের মাধ্যমেই আবার পেপারকে মেসেজ পাঠানোর চেষ্টা করছে। এখানে এই দৃশ্যটি হয়তো আমাদের ইঙ্গিত দিচ্ছে কিভাবে টনি স্টার্ক স্পেস থেকে পৃথিবীতে ফিরে আসবে। মনে আছে এই মুভিতেই অল্প একটু সময়ের জন্য আয়রন ম্যানের আর্মর পরে মায়া হ্যানসেনকে উদ্ধার বা রেস্কিউ করে পেপার। এটা হয়তো বা এমসিইউতে রেস্কিউ আর্মরের ইঙ্গিত ছিল। তবে গিনেথ প্যালট্রোর আপলোড করা ছবিতে আমরা মোটামুটি নিশ্চিত এন্ড গেমে রেস্কিউ আর্মরকে দেখতে পাবো, যেটা স্পেস থেকে টনিকে মারা যাওয়া থেকে বাঁচাবে, যেভাবে এই আর্ক রিয়েক্টরটি বাঁচিয়েছিল। টনি স্টার্ক আরও বলে, I know I said no more surprises, but I was really hoping to pull off one last one. যা আমাদের মনে করিয়ে দিচ্ছে ইনফিনিটি ওয়ারের এই কথাটি। You know, there should be no more surprises. We're gonna have a nice dinner tonight. Show off this Harry Winstone. তারপরেই আমরা আরেকটি মুভির দৃশ্য দেখতে পাই। হ্যাঁ, প্রথম ক্যাপ্টেন আমেরিকা মুভির দৃশ্য, কিন্তু এখানে কথা বলছে পেগি কার্টার। The world has changed. None of us can go back. এখানে গো ব্যাক বলতে হয়তো ইঙ্গিত করা হচ্ছে টাইম ট্রাভেল। ইনফিনিটি ওয়ারের পর থেকেই গুজব শুরু হয় থেনোসকে হারাতে হয়তো টাইম ট্রাভেল করবে অ্যাভেঞ্জার্সরা, কিন্তু পেগির কথা আমাদের হয়তো বোঝাচ্ছে না টাইম ট্রাভেলের মাধ্যমে কিছুই হবে না। হয়তো বা এখানে পেগির কথাগুলো ইঙ্গিত করছে আল্টারনেট রিয়েলিটির দিকে। তবে এন্ড গেম মুভির দুটো ট্রেলারেই আমরা পেগি কার্টারের দেখা যতবার পেয়েছি তাতে আশা করতে পারি মুভিতে তাকে দেখতে পাবো। হয়তোবা স্টিভ রজার্স পেগির সাথে সেই ড্যান্সের সুযোগ পাবে, Now when she owes me a dance. যেটা অবশ্য টাইম ট্রাভেল ছাড়া সম্ভব নয়। যদি সেটা হয়ে থাকে এটা হবে সিনেম্যাটিক ইউনিভার্সের অন্যতম সেরা এন্ডিং। আমরা হকাইকে দেখি একটি মেয়েকে অ্যারো চালানো শেখাচ্ছে। অনেকের ধারণা এটা হকাইয়ের মেয়ে লায়লা। হকাইয়ের পরিবারের সাথে আমাদের শেষ দেখা এজ অফ আল্ট্রনে, অর্থাৎ মাত্র 3 বছর আগে। সেই হিসেবে এই মেয়েটিকে লায়লা থেকে কিছুটা বেশি বয়সের মনে হচ্ছে। হতে পারে এটা কেট বিশপ, মার্ভেলের ফিমেল হকাই। ইনস্টাগ্রামে জেরেমি রেনার এই ছবিটি শেয়ার করে, যার ক্যাপশনে লেখা টিচার স্টুডেন্ট। রুমর আছে 13 রিজনস ওয়াই এর অ্যাক্ট্রেস ক্যাথরিন ল্যাংফোর্ডকে এন্ড গেমে দেখা যাবে কেট বিশপ হিসাবে। যদি এন্ড গেমে সত্যি 5-6 বছরের টাইম জাম্প থাকে তাহলে হয়তো সেটা পসিবল। আবার এমা ফারম্যান টিনেজ ক্যাসি ল্যাং হিসেবে এবং টাই সিমকিন্সের এন্ড গেমে থাকার গুজব আছে। তবে মেয়েটি যদি লায়লা হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে সে তার বাবার মতোই বেশ দক্ষ। হয়তো লায়লাই এমসিইউতে কেট বিশপ।
দূরে হয়তো আমরা লরাকে দেখতে পাবো, ক্লিন্টের স্ত্রী, সাথে কুপার এবং নাথানিয়েল পিয়েত্রো। এখানে পিয়েত্রো অবশ্যই কুইকসিলভারের নাম, যে এজ অফ আল্ট্রনে হকাইকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিল। You didn't see that coming. পরিবারের সাথে এই সময় কাটানোটা হয়তো স্ন্যাপের অল্প একটু আগে, কারণ আমরা জানি সিভিল ওয়ারের পর হকাই এবং এন্টম্যান হাউস অ্যারেস্টে ছিল এবং ক্লিন্টের সেই অদ্ভুত হেয়ার কাট এখানে দেখা যাচ্ছে না। সুতরাং হয়তো এখানেই নিজের চোখের সামনে পরিবারকে হারাবে ক্লিন্ট। তারপরে সে বেছে নেবে ডার্ক পথ এবং হয়ে উঠবে রোনিন। পরের দৃশ্যেই আমরা সেটি দেখতে পাই, জাপানের রাস্তায় রোনিন, যার সাথে দেখা হয় নাতাশার। আগের মুভিগুলো থেকে আমরা জানতে পারি এ দুজন বেশ ভালো বন্ধু। We're still friends, right? Depends on how hard you hit me. এবং অ্যাভেঞ্জার্স মুভিতে নাতাশা এটা বলে, Agent Barton was sent to kill me. He made a different call. সুতরাং ব্ল্যাক উইডোর একটি ডার্ক অতীত ছিল, যা থেকে তাকে বের করে আনে হকাই। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক উইডো সেই একই কাজ করছে, ক্লিন্ট বার্টনকে অন্ধকার এই পথটি থেকে বের করে আনছে। হয়তো নাতাশার হাত ধরে রনিন চরিত্রটির ইতি টেনে পরিবার হারানোর শোক ভুলে থেনোসকে হারাতে আবার অ্যাভেঞ্জার্সে যোগ দেবে হকাই। এরপর আবার কিছু ফ্ল্যাশব্যাক, পেগি কাটারের কফিন কাতে ক্যাপ, সুন্দর এসগার্ড যেটা প্রথম থর মুভি থেকে নেয়া, You've already made me proud. এবং ইনফিনিটি ওয়ারে থেনোসের স্ন্যাপের পর হিরোদের ডাস্টে পরিণত হওয়া। তখন থর বলছিল, I saw all these people die. থরকে প্রথম ট্রেলার এবং টিভি স্পটে দেখে মনে হচ্ছিল চোখের সামনে এতগুলো মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী করছে। কথাটিও আমাদের সেটি ইঙ্গিত করে। মূলত ইনফিনিটি ওয়ারের থর থেনোসকে হত্যা করার জন্য যা করার প্রয়োজন তাই করেছিল, কিন্তু একটি ভুলে সব নষ্ট হয়ে যায়। বিগ গেম টিভি স্পট এবং এই ট্রেলারে ফ্ল্যাশব্যাকের সিনগুলোতে ব্ল্যাক, হোয়াইট এবং রেড এই তিনটি রং দেখা যায়। লাল রঙের প্রাধান্য কেন, এটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। শিডলার্স লিস্ট মুভিতে গার্ল ইন রেড কোট দেখে এটা নিয়ে কিছুটা ধারণা পাওয়া যায়। পুরো সাদা কালো মুভিটিতে মেয়েটির লাল কোট যেভাবে হলোকাস্টের ভয়াবহতা বোঝাচ্ছিল, হয়তো এই সিনগুলোতেই স্ন্যাপের ভয়াবহতা বোঝাচ্ছে। আবার অনেকের ধারণা এই লাল রং ইঙ্গিত করছে রিয়েলিটি স্টোন, যেটা নিয়ে আমরা টিভি স্পট ব্রেকডাউনে আলোচনা করেছিলাম। এখানে ক্যাপ বলছিল, I keep telling everybody they should move on. যেটা হয়তোবা সেই সাপোর্ট গ্রুপে বলেছিল সে। এখানে আমরা নাতাশাকে দেখতে পাই, কিন্তু এক মিনিট, নাতাশার লাল চুল? প্রথম ট্রেলার এবং টিভি স্পটের পর নাতাশা চুল হয়ে দাঁড়ালো সময় নির্ণয়ের প্রতীক। অর্থাৎ চুল ছোট, ইনফিনিটি ওয়ারের পরের ঘটনা, একটু বড়, আরেকটু পরের ঘটনা, লাল, অতীতের ঘটনা? না, এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো লাল চুলের সাথে আগের ব্লন্ড চুলের কিছুটা ছাপ রয়েছে, অর্থাৎ চুল বড় হয়ে ন্যাচারাল লাল চুল বেরিয়ে এসেছে। সুতরাং এটা ইনফিনিটি ওয়ারের বেশ কিছু সময় পরের ঘটনা। ব্রুস ব্যানারকে আমরা দেখতে পাবো আবার সেই একই শার্ট পরা অবস্থায়, যেটাই আমরা তাকে প্রথম ট্রেলারে দেখেছিলাম। তবে তার শার্টের চাইতে যে বিষয়টি কম বেশি সবার নজরে পড়েছে সেটা হলো এই যন্ত্রটি। অনেকের ধারণা এটা কর্ভাস গ্লেভের গ্লেভ, যেটা দিয়ে সেই ভীষণকে একাই কুপঘাত করেছিল। আবার অনেকের ধারণা এটা লোকেশের সেপ্টার, আবার অনেকেই মনে করছেন এটা হকাইয়ের ধনুক। আপনার কি মনে হয় সেটা কমেন্টে জানাবেন। এরপর স্কট ল্যাংকে আমরা দেখতে পাবো কনফিউজড হয়ে একটি পোলের দিকে তাকিয়ে থাকতে, যেটায় অনেকগুলো মিসিং পোস্টার লাগানো, সাথে পুরস্কারের ঘোষণা। এটা নির্দেশ করছে স্ন্যাপ পরবর্তী সময়ের পৃথিবী, যখন কেউ বুঝতে পারেনি কেন তার প্রিয় মানুষটি বাসায় ফিরে আসেনি, অথবা হয়তো সে স্ন্যাপের শিকার হয়নি, কোথাও বেঁচে আছে বলে ছোট্ট আশা নিয়ে পোস্টারটি লাগিয়েছে। স্কটকে এত কনফিউজ দেখাচ্ছে কারণ সে জানেই না সে যখন কোয়ান্টাম রিয়েলমে ছিল তখন বাইরের জগতে কি হয়েছিল। হতে পারে এই দৃশ্যটি তার ফিরে আসার অল্প একটু সময় পরের ঘটনা। এখানে এই কুইনজেট এবং আলোকিত শহর দেখে অনেকের ধারণা এটা প্রথম অ্যাভেঞ্জার্স মুভির দৃশ্য, কারণ টিভি স্পটে নিউ ইয়র্কে অন্ধকারে বেশ মৃত লাগছিল, কিন্তু এখন বেশ আলোকিত। তবে এই শহরটি নিউ ইয়র্ক নয়। রেইনবো ব্রিজ এবং কমলা রঙের টোকিও টাওয়ার নির্দেশ করছে এটা টোকিও। সুতরাং হয়তোবা এটা সেই সময়ের দৃশ্য যখন নাতাশা হকাইকে ফিরিয়ে নিতে টোকিওতে এসেছিল। এরপর আমরা আবার দেখতে পাবো নাতাশা এবং হকাইকে। নাতাশার মতো টাফ উইমেনকে দেখে মনে হচ্ছে সে বেশ ভেঙে পড়েছে। এখানেও নাতাশার চুল লাল, তবে এই সিনে নাতাশার চুলের চাইতে ইম্পর্ট্যান্ট হলো এই স্টেয়ারগুলো। হ্যাঁ, এটা বেনাটার শিপ, অর্থাৎ হকাই এবং উইডো বেনাটারে আছে। তারা কোথায় যাচ্ছে তা নিয়ে একটু পরে আলোচনা করছি। তারপর হকাই একটি টানেলের মাঝে দৌড়াচ্ছিল এবং সেখানে এক্সপ্লোশন হয়। এই দৃশ্যটির তিনটি অংশ, দুটো এই ট্রেলারে এবং একটি টিভি স্পটে। লাল আলো সেটাই প্রমাণ করে। সুতরাং হকাই হয়তো কারোর সাথে ফাইট করছে এই টানেলে, তারপর তাকে অ্যারো ছুঁড়ে মারে, সেই অ্যারোর কারণে এক্সপ্লোশন হয়। এক্সপ্লোশনের পর অবাক হয়ে হকাই তার এনিমির দিকে তাকিয়ে থাকে। আগে গ্রুটের কাঁধে চড়ে ফাইট করলেও এখন রকেট পেয়েছে ওয়ার মেশিনকে।
রকেটের এই স্যুট কমিকের নীল জাম্পস্যুটের মতো। ওয়ার মেশিনের স্যুটেও আমরা যথেষ্ট আপগ্রেড দেখতে পাচ্ছি, যদিও টিভি স্পটে যে স্যুট দেখেছিলাম তার থেকে বেশ বড় এই স্যুট। সুতরাং এন্ড গেমে ওয়ার মেশিনকে কয়েকটি ভিন্ন স্যুটে দেখতে পাবো আমরা। অ্যান্টম্যানকে এবার দেখা যায় অ্যাভেঞ্জার্স হেডকোয়ার্টারে। তবে এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় স্কটের পেছনে এই অদ্ভুত আলো। অনেকে ধারণা করছেন এখানে কোনো একটা এক্সপ্লোশন দেখাচ্ছে, এবং এটা সেই একই এক্সপ্লোশন যেটা হকাই টানেলে ফেস করেছিল। অর্থাৎ হকাই তখন অ্যাভেঞ্জার্স ফ্যাসিলিটির কোনো এক টানেলে গিয়েছিল। সেই এক্সপ্লোশনের আরও প্রমাণ পাওয়া যায় যখন অ্যান্টম্যান এই পেন্সিলের উপর লাফিয়ে পড়ে, যেখানে একটি হেডফোনের জ্যাক দেখা যাচ্ছে। অনেকের বিশ্বাস এটা অ্যাভেঞ্জার্স ফ্যাসিলিটি। প্রশ্ন হলো, এই এক্সপ্লোশনের কারণ কি? অনেকের বিশ্বাস কর্ভাস গ্লেভ ফিরে এসেছে। কর্ভাস গ্লেভের গ্লেভ তাকে বাঁচিয়ে রাখে। আমরা দেখতে পাই সে রেলওয়ে ফাইটে ব্ল্যাক উইডো তাকে স্ট্যাপ করলেও সে খুব দ্রুত সুস্থ হয়ে যায়। কমিকে তার অস্ত্র ধ্বংস না করা পর্যন্ত তাকে হত্যা করা সম্ভব নয়। যদি মুভিতেও সেই একই বিষয় ফলো করা হয় তাহলে গ্লেভ বেঁচে আছে, কারণ মুভিতে তার অস্ত্রের কোনো ক্ষতি হয়নি। গ্লেভ হয়তো তার অস্ত্রের সন্ধানে অ্যাভেঞ্জার্স ফ্যাসিলিটিতে আসে এবং সেখানে সে মুখোমুখি হয় অ্যাভেঞ্জার্সদের। ফুল চার্জড থরকে দেখা যায় তার স্টোমব্রেকার হাতে। হতে পারে এটা সেই একই স্যুট যেটা আমরা ইনফিনিটি ওয়ারে দেখেছিলাম। থর যেভাবে চোখ বন্ধ করে রেখেছে তাতে মনে হচ্ছে সে নিজেকে নিজে বলছে, এবার মাথায়, এইবার মাথায়। এরপর দেখতে পাই অ্যাংরি নেবুলাকে। তো আমরা জানি তাকে এতটা রাগিয়ে কে তুলতে পারে। একজনই, থ্যানোস। তার আশেপাশে দেখলে প্রথমে মনে হবে এটা টাইটান, কিন্তু এই জায়গাটা অনেক ডার্ক। টাইটান অনেকটাই কমলা বা লাল রঙের মতো ছিল। কিছুদিন আগে এন্ড গেমের কিছু ফুটেজ দেখানো হয়েছিল ডিজনি এক্সিকিউটিভদের। সেখান থেকে জানা যায় নেবুলা জানে স্ন্যাপের পর কোথায় যাবে থ্যানোস, কারণ থ্যানোস সবসময় সেই প্ল্যানেটের কথাই বলতো। সেই জন্য অনেকের বিশ্বাস এর আগের রকেট ওয়ার মেশিন, নেবুলা এবং একটু পরে ক্যাপ্টেনের সিনগুলো টাইটান 2-এ। স্ন্যাপ রিভার্স করতে সব অ্যাভেঞ্জার্সরা ব্যানাটারে চেপে ছুটে যাবে সে গ্রহে এবং আক্রমণ করবে থ্যানোসকে। কিন্তু 6টি ইনফিনিটি স্টোন থাকায় তাকে হারানো সম্ভব হবে না। প্লাস এবার বিখ্যাত পরিকল্পনাকারী স্টার লর্ডও নেই। ক্যাপকে শিল্ডের স্ট্রিপ বার্তা দেখে অনুমান করা যায় সে বেশ কঠিন ফাইটের মাঝামাঝি আছে। চেহারা ময়লায় মাখামাখি দেখে সেটাই প্রমাণিত হয়। আবার ক্যাপের পিছনের এই দিগন্ত রেখা কিছুটা মিলে যায় টাইটান 2-এর সাথে, যেখানে থ্যানোস স্ন্যাপের পর সানরাইজ দেখছিল। যদি এটা আসলে টাইটান 2 প্ল্যানেটের ফাইট হয়ে থাকে তাহলে সম্ভবত এটা মুভির প্রথম দিকের সিন, কারণ কেভিন ফাইগি আগেই জানিয়েছেন প্রমোশনাল ফুটেজে মুভির প্রথম 15 মিনিট ব্যবহার করা হবে। সুতরাং এই ফাইট সিনে অ্যাভেঞ্জার্সরা হেরে যায়, পৃথিবীতে ফিরে আসে, তারপর তারা টাইম ট্রাভেল কিংবা অল্টারনেট রিয়েলিটিতে যাওয়ার পরিকল্পনা করে। এবং সবশেষে সবচাইতে বড় চমক, কয়েক মাস আগে লিক হওয়া কনসেপ্ট আর্ট এবং লিক হওয়া টয়ে এই স্যুটে অ্যাভেঞ্জার্সদের দেখেছিলাম আমরা। হ্যাঙ্ক পিমের সে কোয়ান্টাম স্যুটের সাথে মিল থাকায় অনেকের ধারণা ছিল এটাও অ্যাভেঞ্জার্সদের জন্য বিশেষভাবে তৈরি কোয়ান্টাম স্যুট। এই ট্রেলারে সেটা কনফার্ম করা হলো। সবার আগে ক্যাপ হেরে যাচ্ছে, বুকে অ্যাভেঞ্জার্সদের লোগো দেখতে পাচ্ছি, তারপর স্কট, নেবুলা এবং ক্লিন্ট। 1 মিনিট, অ্যাভেঞ্জার্সদের সাথে নেবুলা? হ্যাঁ, ইনফিনিটি ওয়ারে থ্যানোসের জয়ে বড় ভূমিকা রাখার পর এখন ধারণা করা হচ্ছে নেবুলা এন্ড গেম মুভিতে বেশ বড় রোল প্লে করবে থ্যানোসকে হারাতে, কারণ নেবুলাই বর্তমানে সবচাইতে বেশি জানে থ্যানোস সম্পর্কে। কিন্তু সে তো টনি স্টার্কের সাথে স্পেসে আটকা পড়েছিল, তাহলে টনিও কি পৃথিবীতে ফিরে এসেছে? ক্লিন্টের পাশেই আমরা কোয়ান্টাম এবং ওয়ার মেশিন স্যুটের মিশ্রণে ভিন্ন এক স্যুটে দেখতে পাচ্ছি রোডসকে। তারপরে লাল চুলা নাতাশার পাশেই টনি স্টার্ক। অর্থাৎ সব প্রতিকূলতাকে জয় করে টনি স্টার্ক পৃথিবীতে ফিরে এসেছে। হতে পারে সে এই কোয়ান্টাম স্যুটগুলো বানিয়েছিল স্কটের কাছ থেকে ফর্মুলা নিয়ে, যদিও তবে নিজের প্রিয় মানুষদের ফিরে পেতে হ্যাঙ্ক পিমের কথা অমান্য করে টনি স্টার্ককে বিশ্বাস করতেই হলো। এখানে টনি স্টার্ক হয়তো ক্যাপের পিছনেই ছিল। ট্রেলারটিকে আকর্ষণীয় করতে তাকে সবার শেষে দেখানো হয়েছে। ওয়ার মেশিনের মতো টনি স্যুটে কোনো আর্ক রিয়েক্টর দেখা যাচ্ছে না। এর কারণ হতে পারে আয়রন ম্যানের ন্যানোটেক আর্মরের আর্ক রিয়েক্টর স্যুটের নিচেই আছে। তবে লিক হওয়া সেট ফটোতে যদিও টনি স্টার্ককে আয়রন ম্যান হিসেবে দেখা যায় না, বিষয়টা একটু কনফিউজিং। টিভি স্পটে অ্যাভেঞ্জার্সদের ঠিক একই রকম হেঁটে যাওয়ার একটি দৃশ্য দেখতে পেয়েছিলাম আমরা, তবে সেখানে কোথাও টনি বা নেবুলা ছিল না। সুতরাং হতে পারে এই সিনটি টাইটান 2-এ যাওয়ার সিন, অথবা এই সিনটি ফেক, তবে সেটা গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। কিন্তু সব ট্রেলার এবং টিভি স্পটে একবারের জন্য দেখানো হয়নি হাল্ককে। রুমর আছে আমরা প্রফেসর হাল্ককে দেখতে পাবো এন্ড গেমে। প্রফেসর হাল্কের সেই ভার্সন যেটা হাল্ক নিয়ন্ত্রণ নেয় শরীরের এবং ব্রুস নিয়ন্ত্রণ নেয় হাল্কের ব্রেনের। অর্থাৎ তখন হাল্কের শক্তি এবং ব্রুসের মেধা দুটোই একসাথে তাকে অনেক স্মার্ট করে তোলে। তাই হয়তো মার্ভেল এখনই সব কিছু রিভিল করতে চাইছে না। এমনকি পোস্টারেও আমরা ব্রুসকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখি। ট্রেলারের শেষ অংশে আমরা দেখতে পাই ক্যাপ্টেন মার্ভেল এবং থর একে অপরের মুখোমুখি। দুজনই বর্তমান মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের শক্তিশালী সুপারহিরো। থর ক্যারলকে ভয় দেখাতে হাত বাড়িয়ে স্টোমব্রেকারটি টেনে নেয়,
কিন্তু থরকে চমকিয়ে দিয়ে ক্যারল তার চোখের পলক পর্যন্ত ফেলেনি। তারপর সেই হাসি যা দেখে থর বলে, I like this one. যেটি হয়ে ওঠে অন্যতম সেরা মিম ম্যাটেরিয়াল। এ পর্যন্ত রিলিজ পাওয়া দুটো ট্রেলার এবং একটি টিভি স্পটের কোথাও থ্যানোসকে সেভাবে দেখানো হয়নি, এমনকি থ্যানোসের কোনো ডায়লগও শোনানো হয়নি। লিক হওয়া কনসেপ্ট আর্টে দেখতে পাই থ্যানোস তার আর্মরে এবং নতুন অস্ত্র হাতে। অন্যান্য কনসেপ্ট আর্টের মতো এটিও যদি সত্য হয় তাহলে মুভিতে বেশ বড় চমক অপেক্ষা করছে। আর ইনফিনিটি ওয়ারের প্রধান চরিত্র ছিল সে, সবচাইতে বেশি স্ক্রিন টাইমও পেয়েছিল থ্যানোস। কিন্তু এই মুভিতে বেশি ফোকাস করা হবে অ্যাভেঞ্জার্সদের। ডিরেক্টররা জানিয়েছেন মুভির এডিটিং শেষ এবং সেটি প্রায় 3 ঘন্টা। তবে তাদের নাকি মাত্র 8 মিনিট দেওয়া হয়েছে ট্রেলার সহ অন্যান্য প্রমোশনাল ভিডিওগুলোতে ব্যবহারের জন্য। তাই হয়তোবা এই ট্রেলারের বেশিরভাগ সিন আগের মুভি থেকে নেওয়া হয়েছে। তো আপনাদের কি মনে হয়, অ্যাভেঞ্জার্সটা কি টাইম ট্রাভেল করবে নাকি কোয়ান্টাম রিয়েলমের মাধ্যমে অন্য অল্টারনেট ইউনিভার্সে যাওয়ার চেষ্টা করবে? এই ট্রেলারের কোন কোন সিনগুলো ফেক বলে মনে হচ্ছে? উত্তর কমেন্টে জানাবেন। ব্রেকডাউন আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার নিজস্ব মতামত এবং থিওরি জানাতে পারেন কমেন্টে। আর নিয়মিত সুপারহিরো রিলেটেড বাংলা ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।